একদিন যদি বাসায় না থাকি আমার রুমের এই অবস্থা হয়। তো দেখেন আমি হচ্ছে আজকে বেকিং করতে গেছিলাম সকালে উঠেই। তো এই যে দেখেন অবস্থা দেখতে পাচ্ছেন, দেখেন কিরকম করে কাপড় চোপড় উল্টাপাল্টা। এই যে সকালের বিছানা, এখন বাজে হচ্ছে 6টার কাছাকাছি, সন্ধ্যা 6টা হয়ে গেছে। তো এই যে আমার হাজব্যান্ড বাসায় ছিল। তো এটা হচ্ছে ছেলে মানুষের অবস্থা। তো এরা নিয়ে আমি কি করব কিছু বুঝি না। দেখেন বিছানার অবস্থা কি করে রাখছে। আবার একটু আগে হচ্ছে ড্রেস চেঞ্জ করে এই যে কাপড় রাইখা এরকম করে চলে গেছে। সকালের রুম ওইরকমই রয়েছে দেখেন। তো কার কার বাসায় এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানান। যাক, এলোমেলো ঘরকে গোছানোর টাইম পেলাম। এখন হচ্ছে গোসল করে আসলাম। তো গোসল করলাম, কিছু কাপড় ধুইলাম, গোসল করে রেখে গেছিল। আবার হচ্ছে কিছু ড্রেস খুলে রাখছিল, এগুলো ধুয়ে দিলাম এই সন্ধ্যাবেলায়। আবার হচ্ছে যে কম্বল কাঁথা এগুলো সব গুছাইতেছি, যদিও রাত হয়ে যাইতেছে তবুও আমি হচ্ছে এগুলো গুছিয়ে নিচ্ছি। কি করব, এলোমেলো জিনিস আমার একদমই পছন্দ না। সারাদিন গুছাইতে থাকি, সারাদিন নষ্ট হইতে থাকে। তো এই তো কম্বল গুছানো শেষ, এখন হচ্ছে বালিশগুলো গুছিয়ে নিই। তো গুছানো শেষ, এখন আমি এই কাপড়গুলো গুছাবো। তো ওয়েট গুছাই। গরম পড়ে গেছে, এখন মনে করেন আস্তে আস্তে সব শীতের কাপড়গুলা ক্লিন করে ঢুকিয়ে রাখতে হবে। পানিগুলো ভরতে হবে ফিল্টার থেকে। আমি বোরখা পরে গেছিলাম। তো সবাই কেমন আছেন, কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন, সবাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর হচ্ছে কমেন্ট করবেন বেশি বেশি। তো আজকে হচ্ছে বেকিং কোর্স করছি বাড়িতে, বাবার বাড়িতে কিছু মেহমান আসছিল, তো ওইখানে অ্যাটেন্ড করছি। তারপরে সেই যে সকালে বের হয়েছি, একটু আগে বাসায় আসলাম, এসে হচ্ছে গোসল করে কাপড় ধুয়ে এখন আবার হচ্ছে রুমে যত কাজ আছে রান্না করতে হবে, কিছু রান্না করে তারপরে সে রিল্যাক্স। সারাদিনই আজকে ব্যস্ত। ব্যস্ততার জীবন আসলে ভালোই লাগে, খারাপ না, ব্যস্ত থাকে বেটার। রুমের মধ্যে একা একা বসে থাকার চেয়ে কাজে ব্যস্ত থাকি, আর যে ব্যস্ত থাকি না কেন কিছু একটা করা অনেক ভালো। সারাদিন রুমে বসে থাকতে থাকতে একদম বোরিং হয়ে যায়, বোরিং লাইফ আর ভালো লাগে না। আমার হাজব্যান্ড তো সেই সকালে যায়, সেই সন্ধ্যাবেলা রাত্রে এরকম আসে, ব্যস্ত থাকে সবসময়। জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন, আর হচ্ছে বেশি বেশি কমেন্ট করবেন। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।